আর এবার আমরা দেখাবো আপনাদের জমি দখল দমদমে। সেখানে অশীতিপর বৃদ্ধার জমি দখল। 3 কাঠা জমি রয়েছে যেটা একেবারে বেড়া দিয়ে ঘিরে রীতিমতো জবরদখল করার অভিযোগ সামনে উঠে আসছে দমদমের মাঠকলে, যেখানে জমি দখলের অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছ থেকে একবার জানার চেষ্টা করি। অনুপ, অশীতিপর বৃদ্ধা জমি দখলের অভিযোগ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দমদম দক্ষিণ পৌরসভা 3 নম্বর ওয়ার্ড মাঠকল এলাকায় কিন্তু 80 বছরের বৃদ্ধা যে জমি, তার জমি কিন্তু দখল করে নেওয়ার অভিযোগ উঠছে 3 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর গোপা পান্ডে তার অনুগামীদের বিরুদ্ধে। তার ঘনিষ্ঠ একেবারে গোপাল শর্মা এবং তার পরিবার এই জমি কিন্তু দখল করে নিচ্ছে বলে এই বৃদ্ধা এমনটাই কিন্তু অভিযোগ করছে। এর আগে যতবার সেই জমিতে গত 40 বছর আগে কিন্তু তার সোনা গয়না বিক্রি করে তিনি এই জমি কিনেছেন বলে এমনটাই কিন্তু দাবি করছেন, এবং পরবর্তী ক্ষেত্রে টাকা না থাকার কারণে সেখানে বাড়ি তৈরি করতে পারেনি। কিন্তু সেই জমি অন্য একটি পরিবার, অর্থাৎ কাউন্সিলর যিনি ঘনিষ্ঠ দক্ষিণ দমদম 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পান্ডের ঘনিষ্ঠ গোপাল শর্মার পরিবার, তারা কিন্তু এই জমি দখল করে নেয়। এই নিয়ে কিন্তু যখন তারা বারবার এই জমির কাছে গিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করে, তাদের উপর হামলা, বাঁশ লাঠি নিয়ে তাড়া করার কিন্তু অভিযোগ করছে এই বৃদ্ধা। শুধু তাই নয়, এই ঘটনা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একাধিক জমি দখল থেকে শুরু করে যে তথ্য একেবারে উষ্মা প্রকাশ করছেন, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা আভাস পায়। অভয় পাওয়ার পরে যখন তারা আজকে থানার দ্বারস্থ হয়, ইতিমধ্যেই দমদম থানায় লিখিত মর্মে এই অভিযোগ হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে বলা হচ্ছে। অন্যদিকে তুমি আমাদের সঙ্গে থাকো, আগে একবার শুনে নি বৃদ্ধার তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে। আমার জায়গা আমি 40 বছর আগে কিনেছিলাম। জায়গাটা কিনেই কি কেউ করতে পারে বাবা? কিন্তু ওই জায়গায় আমাকে আর ঢুকতে দিচ্ছে না। কারা দখল করে নিয়েছে? শর্মা নিয়ে ওই যে টিন ফিন দিয়ে বেড়া দিয়ে গ্যারেজ করেছে। মাঠকলে প্রমোদনগরের কাছে আমাদের 3 কাঠা 1500 একটা জমি আছে। সেই জমিটা পাশের লোক দখল করে রেখে দিয়েছে। কয়েক মাস হলো ওরা টিন দিয়ে ঘিরে নিয়েছে, আমাদের ওখানে ঢুকতে দিচ্ছে না। আমরা যদি ওখানে যাই আমাদেরকে বাঁশ টাস নিয়ে তাড়া করে, আমাদের প্রাণনাশী হুমকি দেয়, এখানে পা দিতে পারবে না। অভিযোগ জানিয়েছেন থানায়? হ্যাঁ, আমরা অভিযোগ থানায় জানিয়েছি। কারা দখল করে রেখেছে? ভোলানাথ শর্মা, শর্মুনাথ শর্মা, বিশ্বনাথ শর্মা। এরা কি কাউন্সিলর বা কোনো নেতার সঙ্গে জড়িত? সেটা সরাসরি আমরা জানি না, মনে হচ্ছে কারোর মদতে ওরা আছে। আমরা শুনলাম বৃদ্ধা এবং ওনার মেয়ের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে। অনুপ আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার অনুপের তরফ থেকে একবার জানার চেষ্টা করি। অনুপ, যার বিরুদ্ধে এই অভিযোগ, তার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? তিনি কি বলছেন? ইতিমধ্যে রাজনৈতিক যে পরিচয় উঠে আসছে দক্ষিণ দমদম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর গোপা পান্ডে, তারই কিন্তু ঘনিষ্ঠ শর্মা পরিবারের গোপাল শর্মা, এবং সেই সুযোগে কিন্তু একেবারে তাদের উপরে তাদের জমি দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই জমি কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং বারবার কিন্তু সেই কাউন্সিলরকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি, এমনটা বৃদ্ধা যেমন জানাচ্ছে। তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যখনই জমির কাছে তারা গিয়েছেন তাদেরকে শাসানি শুনতে হয়েছে, বাঁশ নিয়ে তাদেরকে তাড়া করা হয়েছে। কিন্তু একেবারে এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তারা কিন্তু আজকে দমদম থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেই এই জমির পিছনে যে প্রভাবশালী ব্যক্তি থাকুক না, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই সেই কারণে বিদ্যার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখা হবে। দুপক্ষকে থানায় ডাকা হচ্ছে, কেন তাদের জমি জোর করে দখল করে নেওয়া ছিল গোটা বিষয়টি কিন্তু জমি নিয়ে মামলা চলছে বলে দাবি করছেন অভিযুক্ত। শোনাবো আপনাদের। অন্যের জমি ঘিরে রেখেছেন আপনারা, কি বলবেন? রেখেছি, যে অভিযোগ করেছে সেই বলতে পারবে। 81 সাল থেকে কেস চলছে জমিটা নিয়ে, ময়ূক ভবনে কেস চলছে। আপনারা যদি হয় তো আপনারা কোথায় গিয়ে দেখে নেন। 81 সাল থেকে যখন এটা চললো, ওনাদের 2024 সালে এসে হুশ পড়ছে আমরা ওনাদের জমি ঘিরে রেখেছি। আপনারা বিএলআর রিলেশনকে মানবেন না? অবশ্যই, কেন মানবো না? তাহলে জমি ঘিরেছেন কেন? অবশ্যই মানি। তাহলে জমি ঘিরেছেন কেন? এখানে ঘিরে রাখা হয়েছে, এত বছর ধরে আছে, সেটা রক্ষণাবেক্ষণের জন্য ঘিরে রাখা হয়েছে।